পুরনো বছর তো চলে গেল, সো নতুন বছর অথবা নিউ ইয়ার উপলক্ষে আমরা অনেকেই কিন্তু হ্যাপি নিউ ইয়ারের বিভিন্ন পোস্ট আমাদের ফেসবুক অথবা ইনস্টাগ্রামে আপ দিই। তবে যদি আমরা আমাদের ফটো সহ একটা হ্যাপি নিউ ইয়ারের পোস্টার মেকিং করে সেটা আমাদের ফেসবুক অথবা ইনস্টাগ্রামে আপ দিই, তাহলে সেটা দেখতে কিন্তু অনেক বেশি ক্লাসি লাগবে। সো এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আমাদের ফটো সহ একটা হ্যাপি নিউ ইয়ারের পোস্টার মেকিং করা যায় মোবাইলের সাহায্যে, অ্যাজ লাইক ভিডিওর ফার্স্টে দেখানো পোস্টারগুলির মতো। সো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে আছি আমি জাকারিয়া হোসেন জিম ফ্রম জেস টেকনিক্যাল ইউনিক। অলরাইট, তো টোটাল কাজটি করার জন্য মূলত আমাদের প্রয়োজন পড়বে একটা ব্যাকগ্রাউন্ড পোস্টার ফটো এবং একটা পিএনজি ফটো। যে দুইটা ডাউনলোড করতে হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ফার্স্ট লিঙ্কটি আপনারা অবশ্যই ভিজিট করবেন। এছাড়া আমাদের প্রয়োজন পড়বে পিক্সার্ট নামে একটি অ্যাপ। পিক্সার্ট অ্যাপের লিঙ্কটিও ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে। সো ফার্স্টে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, তো সেই জন্য আমরা গুগল ক্রোমে চলে আসবো। সার্চেস অপশনে চলে আসে লিখবো হচ্ছে remove.bg। সো remove.bg লিখে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেসে আমরা চলে আসবো। দেন হচ্ছে আমরা এখান থেকে আপলোড ইমেজে চলে যাব। এবার এখান থেকে আমাদের নির্ধারিত ফটোটি জাস্ট আমরা এখান থেকে সিলেক্ট করব, দেন ডাউন করব। সো ফটোটি সিলেক্ট করার পর সিম্পলি আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অলরেডি এর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। দেন হচ্ছে আমরা এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে জাস্ট এটা ডাউনলোড করে নিব। তো এবার আমরা চলে যাব হচ্ছে পিক্সার্ট অ্যাপ্লিকেশনে। সো পিক্সার্ট অ্যাপ ওপেন করার পরে সিম্পলি আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। দেন হচ্ছে আমাদের ডাউনলোড করা যে ব্যাকগ্রাউন্ড পোস্টার ফটোটি আছে সেটা জাস্ট এখান থেকে আমরা সিলেক্ট করব। সো এই পোস্টারটি সিলেক্ট করার পর সিম্পলি আমরা এরকম একটা ইন্টারফেসে চলে আসবো। দেন হচ্ছে আমরা সাইডে চলে আসবো। এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাড ফটো বলে একটা অপশন আছে, এইখানে ক্লিক করব। দেন হচ্ছে আমাদের ডাউনলোড করা যে ব্যাকগ্রাউন্ড রিমুভের ফটোটি আছে সেটা জাস্ট এখান থেকে সিলেক্ট করব। এবার এটা অ্যাড করব। সো ফটোটি এখান থেকে সিলেক্ট করার পর সিম্পলি আমরা এটা জুম আউট করব। তো জুম আউট করার পর সিম্পলি আমরা এটা অ্যাডজাস্ট করে দিব এভাবে। অলরাইট, তো আপনারা চাইলে কিন্তু এভাবে জাস্ট অ্যাডজাস্ট করবেন আপনাদের প্রয়োজন মতো। এবার আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তো আবারও আমরা চলে যাবো হচ্ছে সিম্পলি অ্যাড ফটো অপশনে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের ডাউনলোড করার যে পিএনজি ফটোটি আছে সেটা এখান থেকে জাস্ট সিলেক্ট করব। তো এবার থেকে আমরা দেখতে পাচ্ছি অলরেডি এটা এইভাবে এরকম কাজ করবে। তো আমরা সিম্পলি এটা আবারও জুম আউট করবো এবং আমাদের ফটোর সাথে এভাবে অ্যাডজাস্ট করে দিব। অলরাইট, তো আপনাদের প্রয়োজন মতো এভাবে অ্যাডজাস্ট করার পরে সিম্পলি আপনারা এটা এখান থেকে পিক মার্কে ক্লিক করবেন। অ্যান্ড দেন আমরা চলে যাব হচ্ছে ড্র অপশনে, অ্যান্ড আবারও ড্রতে চলে যাব। এবার এখান থেকে আমরা সিম্পলি 3 ডট মেনুতে চলে যাব। এবার আমরা সেভ ইমেজে ক্লিক করে ফটোটি সেভ করে নিব গ্যালারিতে। দ্যাটস ইট। আই হোপ আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজকে। ফেসবুক পেজের লিঙ্কটিও ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে। আর কথা বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হচ্ছে নতুন বছরে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।